মাশাআল্লাহ, এখানে তো প্রচুর কমলা, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এন্ড ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি বিজয়নগর উপজেলা। বিজয়নগর উপজেলার চাইনা কমলা বাগান এবং এভরিথিং আরো দর্শনীয় স্থানগুলোতে এখন আমরা যাবো। তো আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা এখন বিজয়নগর থেকে ডাইরেক্ট ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনার ব্রিজে চলে যাব। আরে শেখ হাসিনা তো এভরিওয়ান বাংলাদেশে নাই, আপা বাংলাদেশে নাই, তাহলে আপার নামটা না বললেই চলে। তো বলতো ব্রিজ, আর এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া ব্রিজ বলবো ইনশাল্লাহ। সঠিক মনে নেই, আপা তো আর বাংলাদেশে নাই, তা ঠিক আছে আর বলা লাগবে না। তো আমরা কিন্তু এখন এই ব্রাহ্মণবাড়ি এই রুটের মধ্যে উঠছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিউয়ার্স আপনারা আমাদের সাথে দেখতে থাকুন, আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। এখন আমরা রাস্তার মধ্যে আছি, আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব ওই ব্রাহ্মণবাড়িয়া ব্রিজে। আর এই রাস্তাগুলো বেশি দিন হয়নি করা হয়েছে, যে এই রাস্তা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, সামনে একটু খারাপ আছে। তো তাও ওইটি আবার ওই শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন কাজ বন্ধ হয়েছিল, তার জন্য আর করা হয়নি। দেখেন অনেক গাড়ি, বাইক যখন ভালো একটা রাস্তা পাবে তাহলে দেখেন বাইকের কি একটা গতি যে আসে বলার বাহিরে। এ প্রথমে আমি বাইক দিয়ে ব্লক করতেছি, এন্ড এখানে আশেপাশে কোনো গাছ নেই, নতুন রাস্তা করা হয়েছে তো তার জন্য কোনো গাছপালা নেই। আর এদিক দিয়ে গ্রামের ওয়েদার খুবই সুন্দর এবং অনেকটাই সুন্দর, চমৎকার। সামনে আছে 1 নম্বর একটি ব্রিজ। আর এই রাস্তাগুলো ওই যখন আন্দোলন হয়েছিল ওই সময়, যখন ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায়, তখন এই রাস্তাগুলো আর কাজ করা হয়নি, মানে অর্ধেক কাজ করে শ্রমিকরা চলে গেছিল যান বাঁচানোর জন্য, তখন এই রাস্তাগুলো আর করা হয়নি। আর এই রাস্তাগুলো বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা খুবই আশ্চর্যজনক হয়ে যায়। আর সামনে একটা ভালো রাস্তা আছে, আমরা ওই ভালো রাস্তায় কিছুক্ষণ মধ্যে চলে যাব। এটা ধুলাবালু, প্রচুর ধুলাবালু এখানে পাহাড়টার। আর এদিক দিয়ে গ্রামের সবজি চাষ বেশি হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিক দিয়ে সবজি চাষের পরিমাণ বেশি। আর এখন একটা ইটের রাস্তায় আসছি আমরা। ইটের রাস্তাতে ইটের রাস্তা পরে আরেকটা রাস্তা আছে, এগুলা নতুন রাস্তা করা হয়েছে তো আস্তে আস্তে করা হয়তো, কিন্তু এই মুহূর্তে আপা যেহেতু বাংলাদেশ থেকে চলে গেছে তাহলে আর করা হয়নি। এটা ইনশাল্লাহ আবার এখন থেকে কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এখন আমার কাজ ধরে ফেলছে, ঠিক আছে, ইনশাল্লাহ ডক্টর ইউনূসের অধীনে কাজ ধরে ফেলছে। আরেকদিকে দেখছেন কি সুন্দর গ্রামের প্রকৃতির সৌন্দর্য, গরু তারা পানি থেকে এক পার থেকে অন্য পারে যাচ্ছে। আর আমরা কিন্তু কিছুর মধ্যে আমরা একটা রাস্তা পেয়ে গেলাম, মানে ওই রাস্তাগুলো হয়ে গেছিল, তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। আর বাইক যদি একটি ভালো রাস্তা পাই, এই রাস্তা একবারে ধুমসে গাড়ি চালানো হয়, বাইকের গতি খুবই আগুন। এটা যে বিশেষ করে 300 ফিট, ঢাকা 300 ফিট যেতে, তো ওই 300 ফিটের রাস্তাটা মানে বুম অনেক, মানে ওইটা তো ভালো রাস্তা, তো ওইটা মধ্যে ধুমসে গাড়ি চালানো হয়, মানে গতি 100 গতি করা হয় 300 ফিট রাস্তায়। আর আমরা কিছুক্ষণের মধ্যে, আর আমরা কিন্তু চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া ব্রিজ। সেখানে শেখ হাসিনার ব্রিজ বলা যাবে না, কারণ বাংলাদেশে নেই। অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া ব্রিজ এটা খুবই সুন্দর, এটাও বেশি দিন হয়নি, মানে এটাও করেছে নতুনই। এর সাথে একটা রেস্টুরেন্ট আছে। আমরা তার হাসিনা রুটে চলে আসলাম। শেখ হাসিনা তো বাংলাদেশে নাই, তো আমরা বাইক দিয়ে আজকে শেখ হাসিনা রুটে চলে আসলাম। অনেক দূর থেকে আসছি, এখান থেকে আসছি অনেক দূর থেকে, আমরা একটা গ্রাম থেকে ঘুরে পেছে অনেক কষ্ট করে বাইক দিয়ে আসছি। তো আজকে আমাদের ভিডিওটা শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। এখন আমরা এখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি। আমরা এখন চলে যাব চায়না কমলা বাগান, বিজয়নগর যে ঐতিহ্যবাহী একটা কমলা বাগান, সেখানে অনেক দর্শকবৃন্দ থাকে, ওইখানে আমরা এখন যাব, আর আপনারা আমার সাথে থাকবেন। আর আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু চায়না কমলা বাগানের গেট দিয়ে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছি চায়না কমলা বাগান, এটা হচ্ছে চায়না কমলা বাগানের রাস্তা। আপনারা যদি আসতে চান ইনশাল্লাহ আসতে পারবেন। আপনারা লোকেশন দিবেন, লোকেশন দেওয়ার পর লোকেশন মতে যদি ঠিকানা তারপর সমস্যা হয় তাহলে মানুষ থেকে কিছু হেল্প নেবেন, নেওয়ার পর আপনারা আসতে পারবেন। এখানে কমলাগুলো খুবই সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে, আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন। এদিক দিয়ে তো ওজন এলাকা, তো এদিক দিয়ে ফসল ফলাদি খুবই বেশি, এদিক দিয়ে অনেক ভালো ভালো ফসল ফলানো হয়। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কমলা বাগান কি সুন্দর, অনেকটাই সুন্দর। হ্যাঁ, এই কমলাগুলো খুব, আমরা কিন্তু অলরেডি কমলা বাগানে চলে আসলাম। আর এদিক দিয়ে ফসল ভালো হওয়ার একটি কারণ, এদিক দিয়ে মাটি হচ্ছে লাল, ঠিক আছে, বৃষ্টি হলে বোঝা যায় কিরকম হয়। আর এদিক দিয়ে মানে বরের ফল বাগান, তারপর অনেক জাতের ফলের বাগান আছে, কৈশারের, আখের, এভরিথিং সবকিছুরই ফলের বাগান আছে।
আর আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কমলা। আর এই মাটিটার মধ্যে সবচেয়ে বেশি ফসল ফলানো হয়, কৃষকরা এই মাটির মধ্যে ফসল ফলায় বেশি। আর কমলাগুলো খুবই সুন্দর, সাইজ ভালো। আমরা চলে যাচ্ছি একটু ভিতরে। এই কমলা বাগানটা খুবই বড়, এখানে অনেক মানুষ এসে কমলা ক্রয় করে আবার। আর আমি তো আবার বললামই আপনাদেরকে যে এখানে লাল মাটির মধ্যে ফসল ফলানো বেশি হয়। এখানে কমলা বাগান নয়, আরো অনেক জাতের বাগান আছে, বিশেষ করে আখের ফসল ও আছে এখানে। এভরিতে আখের ফসল, বড়ি, তারপর অনেক জাতের ফসল আমাদের সব পশ্চিমবঙ্গে নেই ইত্যাদি আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছের মধ্যে ঝুলে আছে কমলা। কমলাগুলো খুবই সুন্দর, চমৎকার দেখতে। এদিক দিয়ে কমলা শেষ, কারণ এগুলা বিক্রি হয়ে গেছে। আপনারা আমাদের সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখবো কমলা আছে কিনা। আর আমি মাইক্রোফোনটা নিয়ে যাইনি, তার জন্য আমার কথাটা একটু স্পষ্ট আসেনি, তার জন্য আমি ভয়েস দিয়ে ফেললাম বাড়িতে এসে। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি এসে একটু সামনে যাই, এই দেখে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুলে আছে কমলা। আর এদিক দিয়ে সবই অনেক মানে অনেক দূর দূর থেকে তো মানুষ আসে, এসে অনেক অনেক রকম কন্টেন্ট বানাই। তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। দেখেন কি সুন্দর সুন্দর কমলা, অনেক সুন্দর চমৎকার। জুম করে দেখাতে পারলে ভালো হতো। তো ক্ষেত অনেক সুন্দর। একটা সিজনে তারা এই কমলা বাগান করে, মানে আবার আবার ওই মানে অন্য পাশ দিয়ে আবার ইয়ার বাগান আছে, মানে বড়ির বাগান, তারপর আখের বাগান, অনেক সুন্দর সুন্দর আছে। আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আর ওইটা হচ্ছে এটার সাথে বেশি দিয়ে যায় না। আর এটা হচ্ছে কমলা বাগান। আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। এন্ড আরে সরি সরি, একটা কথা ভুল ফেলে ফেললাম, এখানে ইন্ডিয়ান বর্ডার নাই। তাহলে আমি বলে ফেলছি, ওই ইন্ডিয়ান বর্ডার অন্যখানে। তো আমরা চলে আসলাম আবারও তৃতীয় ধাপে চলে আসলাম, আখের রস খেতে। এটা আবার বিজয়নগর উপজেলায় আওতায় পড়ছে, এটা বর্ডারের সাথেই, বেশি দূর না। আপনারা যদি আখের রস খেতে চান তাহলে চলে আসবেন বিজয়নগরের যে উপজেলায়। আপনারা যদি লোকেশন রাখবেন বা কিউর থেকে হেল্প নিয়ে আসতে পারবেন। এখানে কিন্তু একটি মহিষের মাধ্যমে আখের রসগুলা সংগ্রহ করা হইতেছে। আখের রসগুলা কিন্তু একটি মহিষের মাধ্যমে সংগ্রহ করা হইতেছে। আমরা কিছুটা ক্রয় করে নিব। এভরিওয়ান, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।